শিক্ষার্থীদের পায়ে মাথা নোয়ালেন মোদি। গদি বাঁচাতে আজ বিকেল পর্যন্ত সময় চাইল সরকার। উগ্র হিন্দুত্ববাদ আর ফাঁকা দম্ভের উপর ভর করে যে নরেন্দ্র মোদী সরকার নিজেদের অজেয় ভাবত, আজ সেই অহংকারের ইমারত আক্ষরিক অর্থেই তরুণ শিক্ষার্থীদের পায়ের তলায় ধুলোয় মিশে গেছে। প্রশ্নপত্র ফাঁস, নগ্ন দুর্নীতি এবং এর জেরে অসহায় শিক্ষার্থীদের আত্মহত্যার প্রতিবাদে আজ পুরো ভারত জুড়ে বইছে মোদী বিরোধী গণ অভ্যুত্থানের সাইরেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এক দফা দাবিতে বিরোধী দল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর গগনবিদারী গর্জনে আজ থরথর করে কাঁপছে দিল্লির সাউথ ব্লক। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে গদি বাঁচাতে মোদী প্রশাসন এখন বাধ্য হয়ে আন্দোলনকারীদের কাছে শনিবার বিকেল পর্যন্ত সময় ভিক্ষা চেয়েছেন। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় ও প্রভাবশালী যুব আন্দোলন। দেশের বড় বড় শহরগুলোতে দফায় দফায় চলছে বিক্ষোভ মিছিল ও পথসভা, আর সবার কণ্ঠে একটাই স্লোগান, মোদী হটাও, দেশ বাঁচাও। এই রাজপথ কাঁপানো আন্দোলনের নেপথ্যে রয়েছে যুব নেতৃত্বাধীন ককরোচ আন্দোলন বা তেলাপোকা আন্দোলন। পরিবেশ কর্মী ও আন্দোলনকারী সোনম ওয়াংচুকের 26 দিনের টানা অনশনের পর এই আন্দোলনের তীব্রতার সুনামির আকার ধারণ করে। শিক্ষার্থীদের দাবি একদম স্পষ্ট, কোনো ভুয়া সান্ত্বনা নয়। শিক্ষামন্ত্রীকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে এবং প্রশ্ন ফাঁসকারী মাফিয়াদের বিচার করতে হবে। যে মোদী সরকার কৃষকদের আন্দোলন থেকে শুরু করে কোনো প্রতিবাদকেই পাত্তা দেয়নি, আজ সেই মোদী সরকারই শিক্ষার্থীদের এই রোষানলের মুখে পড়ে নমনীয় হতে বাধ্য হয়েছে। গদি হারানোর ভয়ে ইতিমধ্যে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে গোপনে প্রাথমিক বৈঠক সম্পন্ন করেছে সরকার। বিক্ষোভের চরম মূল্য চুকাতে গিয়ে মোদী প্রশাসন এখন আন্দোলনকারীদের সব দাবি খতিয়ে দেখে জবাব দেওয়ার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। বিশ্লেষকরা বলছেন, মোদীর এই সময় চাওয়া মূলত তার চরম রাজনৈতিক পরাজয়েরই নগ্ন স্বীকারোক্তি। শিক্ষার্থীদের এই আন্দোলনের আজ এখন আছড়ে পড়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশনেও। বিরোধী জোট ইন্ডিয়া এই ইস্যু নিয়ে সংসদের ভেতরে ও বাইরে মোদী সরকারকে আক্ষরিক অর্থেই তুলোধনো করেছে। আন্দোলনকারীরা কড়া আলটিমেটাম দিয়ে বলেছে, আজ বিকেলের মধ্যে সরকার দাবি মেনে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত না করলে আগামীকাল থেকে পুরো ভারত অচল করে দেয়া হবে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, ধর্মের নেশা আর উগ্রবাদ দিয়ে হয়তো কিছুদিন সাধারণ মানুষকে বোকা বানানো যায়, কিন্তু পেটে লাথি পড়লে এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে সেই গদি উল্টাতে এক মুহূর্ত লাগে না। মোদী সরকার কি আজ বিকেলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মতো বড় সিদ্ধান্তের দিকে হাঁটবে, নাকি নতুন কোনো ছলনায় আশ্রয় নেবে? ভারত আজ এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। তবে একটি বিষয় নিশ্চিত, মোদীর হিন্দুত্ববাদী অহংকার আজ শিক্ষার্থীদের বুটের তলায় চিরতরে পিষ্ট হয়েছে।